এন্টারপ্রাইজ, গতবারের চ্যাম্পিয়ন রাকিব এন্টারপ্রাইজ, তাদের প্রতিদ্বন্দ্বী হট ফেভারিট, টপ ফেভারিট দেশি বিদেশি তারকা খেলোয়াড়দের সংশ্লিষ্ট দল বালুবাড়ি একাদশ। দুই দলই কিন্তু তারকা। ওইদিকে রাকিব এন্টারপ্রাইজ, তারাও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন তারকা খেলোয়াড়, নাইজেরিয়ান খেলোয়াড়। এদিকে আবার বালুবাড়ি একাদশ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের নামি দামি খেলোয়াড়রা, তারপর আবার 4 জন নাইজেরিয়ান খেলোয়াড় দলভুক্ত করেছে বালুবাড়ি একাদশ। আজকের এই হাই ভোল্টেজ চূড়ান্ত খেলা ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য প্রধান অতিথি আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছেন ইকবালুর রহিম মাননীয় হুইপ। তিনি এসেছেন, বেলুন উড়িয়ে দিয়েছেন, ফেস্টুন উড়িয়ে দিয়েছেন। বেলুন ফেস্টুন চলে গেছে অলরেডি কলকাতা ইস্ট বেঙ্গলে চলে গেছে। আর এই ফাইনাল খেলাটি একটু পরে শুরু হবে রাজারামপুর গাবুরার এই মাঠে। একটু পরে ফিফা থিম সং বাজবে। ফিফা থিম সং এর সূত্র ধরে সুরে সুরে দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবে। খেলা পরিচালনা করবেন আমাদের দিনাজপুরের অহংকার, দিনাজপুরের গর্ব, দিনাজপুরের গৌরব, উত্তরবঙ্গে অনেক নামডাক কুড়িয়েছেন রেফারি ওবায়দুর রহমান, সহকারী রেফারি বিপ্লব এবং সুজিত, চতুর্থ রেফারি বেলাল হোসেন এবং ম্যাচ কমিশনার ফয়জার রহমান। মাঠের মাঝখানে অনেক দর্শককে দেখতে পাচ্ছি। মাঠের মাঝখানে রাকিব এন্টারপ্রাইজ, রাকিব এন্টারপ্রাইজ, আপনারা ওখান থেকে ফাহিম, ফাহিম তোমরা সরে যাও ভাই, সরে যাও। আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিন। মাঠের মাঝখানে যারা আছেন রেফারিটা কিন্তু নামতে পারতেছে না। মাহিম একটু তাড়াতাড়ি তোমরা চলে যাও ভাই। বেলুন গুলো এখন কেন, বেলুন কেন দরকার? বেলুন তো উড়ে চলে হয়ে গেছে, ওটা নিয়ে চলে যান। খেলোয়াড়রা খেলোয়াড়রা ছাড়বে, একটা একটা করে দিতে পারছে, একবারে কেন? ওবায়দুর ভাই আমি কিন্তু ঠিক ব্যান্ড পার্টি বন্ধ থাকবে, ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি বন্ধ রাখবেন। ব্যান্ড পার্টি যখন গোল হবে, গোল হওয়ার সময় কয়েক মিনিট বাজাবেন, তাছাড়া বাজাবেন না ব্যান্ড পার্টি। ধারাবালুনা যখন চলবে কোন রকমের ব্যান্ড পার্টি বা এখানে সাউন্ড সিস্টেম কিছু বাজাবেন না। ধারাবালুনায় অনেক তথ্য আমি দেই, অনেক রকমের কথা বলি, যেগুলি মানুষ শুনে খুব আনন্দ পায়। অবায়দুর ভাই রেডি, আমি ফিফা থিম সং বাজাচ্ছি, আপনি এখন দলকে নিয়ে দুই দলকে নিয়ে মাঠে প্রবেশ করেন। সুপ্রদর্শক, এইমাত্র দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করলো ফিফা থিম সং এর মধ্য দিয়ে। 3 জন রেফারি তাদের সঙ্গে সঙ্গে। আপনারা জানেন যে বালুবাড়ি একাদশ বর্তমান সময়ে উত্তরবঙ্গের অন্যরকম নাম ডাক পড়ে গেছে তাদের, কারণ বালুবাড়ি একাদশ আর ওদিকে রানী শঙ্কর ঠাকুরগার SRFC, এই দুইটা দলকে নিয়ে কিন্তু এখন বিভিন্ন টুর্নামেন্টে কর্মকর্তারা এই দুটা দলকে দিতে চায়। বালুবাড়ি একাদশের টিম কর্মকর্তারা মাঠে ঢুকে পড়েছেন। ওদিকে আবার রাকিব এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি রাকিব, যে রাকিব এই টুর্নামেন্টের প্রাণ ভোমরা। এই টুর্নামেন্ট থেকে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে রাকিবের অনবদ্য ভূমিকা, তার সঙ্গে ছিল জিল্লুর আকাশ। এদের সকলকে ধন্যবাদ। আর তাদের দলের সঙ্গে রয়েছে ওদিকে আবার বালুবাড়ি একাদশ, তাদের টিমের যে কর্মকর্তারা এসেছেন আলহাজ রেজাউল করিম আহ্বায়ক, মোসাদ্দেক হোসেন যুগ্ম আহ্বায়ক, নাজির হোসেন নাজু যুগ্ম আহ্বায়ক, রাজা রহমান হিরু যুগ্ম আহ্বায়ক, শামীম কবির যুগ্ম আহ্বায়ক, ডাক্তার ইলিয়াস আলী খান এদিন যুগ্ম আহ্বায়ক, মমতাজুল ইসলাম মমতা কিছুদিন আগে বাণিজ্য মেলা করলো, সে আমাদের মমতা ডেকোরেটরের স্বত্বাধিকারী মমতা, তিনি হচ্ছেন সদস্য সচিব, ওয়ারসেল হক রঞ্জু সদস্য, কাজী গোলাম রব্বানী কোষাধ্যক্ষ।
দেখতে পাচ্ছি মাননীয় হুইপ মাঠের মধ্যে ঢুকতেছেন, দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করবেন, হ্যান্ডশেকের মধ্য দিয়ে তাদের সঙ্গে পরিচয় লাভ করবেন। এছাড়াও আরেক প্রাণ ভ্রমরা আমাদের শফু ভাই, সৈয়দ শফু আহমেদ, টিম ম্যানেজার তিনি, এনামুল্লাহ জামি সমন্বয়ক, রফিকুল ইসলাম মুক্তা অফিসিয়াল, আব্দুল্লাহ আমিন সৌরভ আরেক প্রাণ ভ্রমরা, তিনি কোচ, একেবারে খেলোয়াড়দেরকে দলভুক্ত করে সেই আব্দুল্লাহ সৌরভ, মনসুরুল আলম ডাব্লিউ অফিসিয়াল, আনোয়ার হোসেন অফিসিয়াল, অরুণ চৌধুরী, রেহাতুল ইসলাম খোকা, যে খোকা করে থাকেন কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট, সেটিও আগামী 1-1.5 মাসের মধ্যে আবারও করবেন মহারাজার মাঠে। রেহাতুল ইসলাম খোকা তিনি হচ্ছেন অফিসিয়াল, সুজন কুমার দে অফিসিয়াল, হাকিমুল ইসলাম হাকি অফিসিয়াল, ফয়সাল হাবিব সুমন সাবেক কাউন্সিলর অফিসিয়াল, হায়দার আলী আমাদের সাবেক জেলা দলের ক্রিকেটার তিনি অফিসিয়াল। আজকের প্রধান অতিথি এখন একটু দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করলেন এবং বলে দিলেন যে একটু সুন্দর করে খেলবা, যাতে করে খেলাটা মানুষ আনন্দ পায়, বিনোদন পায়। বলটা দাও, একটু বলটা দাও, একটু তোহা বলটা এদিকে দাও তো ভাইয়া, তোহা একটু বলটা মাঝখানে দাও। আমাদের মাননীয় হুইপ ইকবাল রহিম তিনিও বলে একটু কিক করবেন। একটা সময় তিনি ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন, অনেক খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন আমরা জানি। হুইপ যেমন ইকবাল রহিম মাননীয় হুইপ, সঙ্গে রয়েছেন আমাদের খালিকুজ্জামান রাজু ভাই, সোহাগ ভাই রয়েছেন, যে কোনো মুহূর্তে চলে আসবেন এমদাদ সরকার, এবং সভাপতি এই টুর্নামেন্টের পরিচালক মমিনুল ইসলাম, চেয়ারম্যান 4 নম্বর শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম আজকে সভাপতি। এইমাত্র ইকবাল ভাই বলে কিক করে তিনি দর্শকদেরকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আসলে খেলা পাগল মানুষ তো, খেলাকে খুব ভালোবাসে। আজকে স্টেজে আপনারা কিন্তু এত দর্শক উঠেছেন, এত দর্শক তো স্টেজে থাকা যাবে না, বিশেষ করে পিছন দিকে আপনারা দর্শকরা নেমে পড়েন, আমার কথা কেউ শুনবে না। অথবা মমিনুল ভাই আপনি, রাকিব সহ ওই যে জিল্লুর আপনারা একটু নামায় দেন, পিছনে যারা আছে অনুরোধ করে নামায় দেন, বলেন ভাই একটু অনুরোধ রাখে, ওরা নেমে পড়বে। আমাদের দিনাজপুরের সকল সাংবাদিকরা এসেছেন, সকল সাংবাদিকের নাম, পদবি, কে কোনটাতে কাজ করে, চাকরি করে, আমি একটু পরে জানিয়ে দেব। তবে আজকে রাত্রি 12টার সময় টেলিভিশনে এই খেলার অংশ আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন সময় টেলিভিশনে। সময় টেলিভিশনে দিনাজপুর জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, আর ক্যামেরা পার্সন হচ্ছে আমাদের শিমুল। আচ্ছা, বালুবাড়ি একাদশের অফিসিয়ালের সামনে অনেক দর্শক কিন্তু সম্ভবত ওখানে হুমড়ি খেয়ে পড়েছেন। দয়া করে আপনারা যদি এখান থেকে একটু উঠে যান অবশ্যই ভালো লাগবে, আপনারা একটু চলে যাবেন। দর্শক, দিনাজপুর নিউজ টাইম নামে একটা পেজ, তারা কিন্তু এই খেলাটি অনলাইনে তারা সরাসরি সম্প্রচার করবে। দিনাজপুর নিউজ টাইম, যারা ঘরে বসে খেলা দেখবেন, নিউজ টাইম, দিনাজপুর নিউজ টাইম পেজে আপনারা ক্লিক করবেন, চলে আসবে আমাদের রনি এবং মাসুদ এই খেলাটি সরাসরি দিক পরিচালনা করার জন্য। তারা কিন্তু তাদের পরিচালনা কর্ম চালিয়ে যাচ্ছে। আজকে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে একটু পরিচয় করাই দিই। ভাই স্টেজটা কিন্তু দেবে যাবে, যে কোনো সময় দেবে যাবে। শাকিল, তোরা কেন উঠছিস ভাই? আমি তোকে চিনি, তুই না না না, তোরা না, ওখানে দরকার নাই তো। ভাই যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা সবাই নেমে পড়েন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 2টা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বাকি ছিল, একটা হয়ে যাচ্ছে আজকে চেয়ারম্যান কাপ 4 নম্বর শেখপুরা ইউনিয়নের। আরেকটা কিন্তু চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট বাকি আছে, সেটা আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের জিয়া ভাই করেছিল খানপুরের মাঠে। খানপুর যুব স্পোর্টিং ক্লাবের সেই বহুল প্রত্যাশিত ফাইনাল খেলাটি আমাকে বলেছেন জিয়া ভাই যে যদি ভাই আমাদের মাননীয় হুইপ ইকবাল রহিম উনি যেদিন সময় দিবে সেদিনই আমার ফাইনালটা করব। জিয়া ভাই অবশ্য আজকে আছেন এখানে, সম্ভবত আছেন। জিয়া ভাইকেও যখন সময় দিয়ে দিবে তখনও ওই খানপুরের ফাইনালটা হবে। খানপুরের ফাইনালটা কিন্তু প্রায় 20,000 দর্শক হয়, সেমিফাইনালও প্রচুর দর্শক হয়েছিল। যাও কোথাও যে কোনো সময় দিয়ে দিবেন। আসলে সবার একটা আশা থাকে যে আমাদের হুইপ ইকবাল রহিম তিনি আবার খেলা পাগল মানুষ তো, সবাই চায় যে উনি থাকলে আমার টুর্নামেন্ট আলোকিত হবে, পুলকিত হবে, দর্শকেরা আনন্দ পাবেন। যে কারণে সবাই চায় যে ফাইনাল খেলাটি হুইপচারকে দিয়েই করি। যেমন আমাদের মমিনুল ভাই, রাকিব আর জিল্লু, এরা 3 জনে কিন্তু গিটার মাইন্ড ছিল যে হুইপচার যেদিনই সময় দিবে তখনই আমরা ফাইনাল করব। আর আমি তো জানেন, আপনারা জানেন প্রায় 36-37 বছর ধরে ধারা বর্ণনা এই বাংলাদেশের সব জায়গায় হাজার হাজার জায়গায় গিয়েছি। আমার মনের মনিকোঠা থেকে কসম করে বলতে পারি এত বড় স্টেজ
আর এত সাজসজ্জা আমার জীবনে কোনো ফুটবল ম্যাচে দেখিনি। আজকে যেটা আমি দেখতে পাচ্ছি, এত বড় স্টেজ, মনে হচ্ছে যেন ভিআইপি স্টেজ, প্রধানমন্ত্রীর স্টেজ, এবং একেবারে কতগুলা গেট সাজিয়েছেন রং বেরঙের পতাকা, একেবারে মনে হচ্ছে যেন নববধূর সেজে গেছে আজকে রাজারামপুর গাবুরার মাঠ। খুব ভালো লাগছে, যে কারণে মমিনুল ভাইকে ধন্যবাদ, চেয়ারম্যান রাকিবকে ধন্যবাদ, জিল্লুরকে ধন্যবাদ। এই জন্য তো একটা প্লেস রেডি করতে যেখানে ভাই দিচ্ছি ভাই, সরে যাচ্ছি ভাই। আচ্ছা, ব্যান্ড পার্টিটা একটু বন্ধ রাখবেন। হ্যাঁ, আমি কিছু তথ্য বলি। ব্যান্ড পার্টি আপনারা দয়া করে ব্যান্ড পার্টিটা বালুবাড়ি একাদশ মন্তা, যেহেতু তুমি নিয়ে এসেছো ভাই, আপনাকে মন্তা ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করবো, ব্যান্ড পার্টিটাকে বন্ধ রাখবেন, মানুষ আসলে শুনতে চায়। আচ্ছা, দুই দলের খেলোয়াড়রা আপনাদের জন্য ঘোষণা আছে, অনেক বড় ঘোষণা, যে প্রথম গোল করবে তার জন্য অনেক পয়সা রয়েছে, অর্থকরী সম্মানী। প্রথম গোলদাতার জন্য, যিনি প্রথম গোল করবেন তার জন্য রয়েছে আফজাল হোসেন, ট্রাক্স ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, তার পক্ষ থেকে 1000 টাকা, এবং সাবেক 4 নম্বর শেখপুরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ নেতা সানির পক্ষ থেকে থাকবে প্রথম গোলদাতার জন্য 2000 টাকা, আর প্রথম গোলদাতার পিছনে যিনি অ্যাসিস্ট করবেন তার জন্য থাকবে 1000 টাকা। আচ্ছা, শুধু রাকিবের জন্য, শুধু এটা রাকিব এন্টারপ্রাইজের জন্য, যেটা সানি ঘোষণা করলো সেটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজের জন্য। যাও, আমি এখন খেলায় ফিরে যাই। এইমাত্র খেলা শুরু হয়ে গেল, সেই কাঙ্ক্ষিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। লাল জার্সি পরিহিত, অনেকটা বাংলাদেশ জাতীয় দলের জার্সির মতো, সেটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ, পক্ষান্তরে আবাহনীর জার্সির মতো, একেবারে আবাহনীর জার্সি মনে হচ্ছে যেন, সাদা প্যান্ট, আকাশি কালারের জার্সি, সেটা হচ্ছে বালুবাড়ি একাদশ। সাংবাদিক ভাইরা আপনারা একটু আরো পিছনে একসঙ্গে সব সাংবাদিক থাকবেন না ভাই, চমৎকার একটা আক্রমণ। আমি বলি সাংবাদিক যারা এসেছেন একসঙ্গে সবাই থাকেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে। ফাঁকা থাকেন, একজন এখানে থাকেন, 10 গজ দূরে আরেকজন থাকেন, একসঙ্গে সবাই থাকেন না। আমরা আক্রমণ করার চেষ্টায় চমৎকার একটা আক্রমণ ছিল, সেখানে দুর্দান্ত খেলে, এখানে কিন্তু রাখি ব্যাংকে পেয়েছেন একটা ক্ষুদ্র আক্রমণ রচনা করেছিল। দেখেন আজকের ফাইনাল কত আমাদের আজকের প্রধানের কিছু কত সৌভাগ্যের প্রতি দুজনে কয়েকদিন ধরে ইচ্ছে করা যে গরমের তাপে প্রচন্ড খুব একটা ভালো হয়নি, সেখানে বসে পাঁচলানের বাইরে, যে কথা বলছিলাম। দেখেন গতকালকে প্রায় 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু সকালবেলা একটু মেঘাচ্ছন্ন আকাশ, আর এখন তো একেবারে মেঘাচ্ছন্ন আর বাতাস। আল্লাহর কাছে রব্বুল আলামিন, প্রতিপালক, সৃষ্টিকর্তা, তার দরবারে লাখো কোটি শুকরিয়া। কালকে বৃষ্টি দিয়েছে, এখন আবার মেঘাচ্ছন্ন আকাশ। আক্রমণে রাখি সম্ভাবনা। এই যে গোলরক্ষক দেখেন টিটুবীর চৌধুরী টিটু, বাংলাদেশ জাতীয় দলে প্রায় 10 বছর খেলেছেন। ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, কোন দল নাই, সব দলে খেলেছেন। এবারে খেলছেন মোহামেডানে, আমাদের হাকিমপুর বাংলা হিলির ছেলে টিটুবীর চৌধুরী টিটু আজকে খেলছে বালুবাড়ি একাদশের হয়ে। ওদিকে আবার আরেক লম্বা তরুণ টকবকে একটা ছেলে, গোলরক্ষক তোহা, জয়পুরহাট জেলা দলের গোলরক্ষক তোহা। তুমি গোলরক্ষক দেখেন, তোহা এত লম্বা, তোহাকে নিয়ে কিন্তু এখন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কারাকারি হয়, এই বলে আমার দলে আসো, ওই বলে আমার দলে চলো, এই ধরনের অবস্থা। অনেক লম্বা, তারপরে এখন খুব ভালো খেলে, আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখানেই
বিদেশের বাম্বার কাছ থেকে নাইজেরিয়ান বাম্বা খুব ভালো খেলে, রক্ষণ ভাগে আক্রমণ করতে বেশ খানিকটা চাপিয়ে রেখেছেন। সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টা জিওনের কাছ থেকে, জিওন থ্রো করলেন, ছোট্ট করে আলামিন পারল না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। ছোট্ট করে বাড়িয়েছেন, লম্বা করে আক্রমণ যাওয়ার চেষ্টা, সেখানে সুইচ ছোট করে রাজশাহীর খেলোয়াড়, সেখান থেকে শিপন রাখতে পারেন নাই, লম্বা করে সেখানে অবশ্য শাকিল রাজশাহীর খেলোয়াড়টি খুব ভালো খেলে। শাকিল থেকে বাদল, বর্তমান সময় উত্তরবঙ্গের সেরা স্ট্রাইকার নাটোরে বাড়ি, ওটা বাংলাদেশে তাকে নিয়ে কারাকারি হয়। বর্তমান রাজশাহীর খেলোয়াড় বাদল, রাকিবান নাটোরের ছেলে। তিন ধরনের জায়গা নেই, উচ্চ করা দর্শক, কেউ দাঁড়িয়ে কেউ বসে, হাজার হাজার দর্শক। দোতলা মসজিদ হচ্ছে, মসজিদের জন্য শুধু আপনারা দান করবেন, সেই মসজিদের ছাদে, মসজিদের একতলা দোতলা সব জায়গায়। আবার দেখেন একেবারে উত্তর পশ্চিম করে একটা বাড়ির ছাদের উপরে মা বোনেরা, ভাই দাদা, ছোট বাচ্চা সবাই মিলে খেলা করতেছে, যে যেখানে পারতেছে। আবার দেখেন আম গাছে এখন আম নাই, আমের পালা শেষ, তারপরে আম না থাকলে কি হবে, মানুষ রূপী আমগুলা কিন্তু আম গাছে শোভা পাচ্ছে। অনেকগুলি ছেলে আম গাছে, দেখেন একেবারে পূর্ব দিকে দেখেন আম গাছে কতগুলি বড় বড় আম, এটা কিন্তু ওই আম না, খাওয়া যাবে না, এরা খাদক আম, অর্থাৎ মানুষ আম। ওরা কিন্তু বেশ খানিকটা জায়গা পাইলে কি করবে, ওই জায়গায় দাঁড়িয়ে বসে খেলা দেখে যাচ্ছে। একেবারে চতুর্দিকে গাছে ডালে বাদুরের মতো ধরে ধরে, এটাই হচ্ছে ফুটবলের বৈচিত্র্য। মাননীয় হুইপ ইকবাল রহিম এখানে উপস্থিত আছে। দেখেন, আমি হুইপ সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, কিছুদিন আগে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল আন্ডার-17 ফাইনাল হয়ে গেল দিনাজপুর স্টেডিয়ামে। হাতে গোনা বোধহয় 100 থেকে 150টা দর্শক হবে এই টুর্নামেন্টে। তার একটাই কারণ, প্রচারণা হয় নাই। তারপরে আবার ক্রীড়া অফিসার হীরা আপা কোন রকমের ধারা বর্ণনার ব্যবস্থা রাখে নাই, কোন রকমের প্রচারণা করে নাই, কিছু করে নেই, না গেট, না কোনো ভালো মঞ্চ, না কোনো দিনাজপুরবাসী কেউ জানে না। এটা আসলে সরকারি ভাবে, এটা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রচুর কিন্তু অর্থ খরচ করেছে। এবং ডিসি স্যার নিজে কিন্তু একদিন, আমি মিটিংয়ে ছিলাম, বলেছিল যত রকমের প্রচারণা করবেন, হাজার হাজার দর্শক যেন দিনাজপুর স্টেডিয়ামে আসে। কিন্তু হীরা আপা কি কারণে, কোন অজ্ঞাত কারণে কোন রকমের প্রচার তো করেই নেই। ফাইনালে সর্বোচ্চ হলে 500 দর্শক, আর আজকে দেখেন 20,000 দর্শক পেরিয়ে গেছে। এটি হচ্ছে আমাদের ফুটবলের একটা দশা অবস্থা। ফুটবলটাকে কিন্তু আকর্ষণীয় করতে হলে অবশ্যই দর্শকের জন্য দরকার, খুব ভালো খেলে নাইজেরিয়ান, সেখান থেকে বলতেছে তাদের শরীরে, সেখান থেকে মানুষ বলে কিন্তু পুরান চাউলে ভাত পারে। তার কাছ থেকে একেবারে ঢাকায় বল পেয়ে গিয়েছিল নাইজেরিয়ান খেলোয়াড় চুকা। সবাই বলতেছিল বলটাকে তাড়াতাড়ি ঢুকা, কিন্তু ঢুকাইতে পারলো না। গোলরক্ষক টিটুরির চৌধুরী টিটু পাঠিয়ে দিলেন কর্নারের বিনিময়ে একটা করলো, কর্নারটা ভালো হয় নাই, অঞ্চলে গেল উন্নয়নের গোলকিক। এক্সিলেন্ট টিটু, যত প্রশংসা করবো ততই কম। বাংলাদেশ জাতীয় দলে প্রায় 10 বছর প্রতিনিধিত্ব করেছে দেশ বিদেশের টিটু। বাংলাদেশের যত বাঘা দল, মোহামেডান, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল সব দলে খেলেছে। যদি এই তো কিছুদিন আগেই চলে আসলো এখন ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস, পরপর 3বার তারা চ্যাম্পিয়নের ইতিহাস রচনা করলো। সে বসুন্ধরা কিংস যদি এই টিটু যখন টকবকে, তখন থাকলে টিটু কিন্তু বসুন্ধরাতেও খেলতো। এখন যেমন জিকো খেলে বসুন্ধরাতে, জিকো আমরা আক্রমণ যাওয়ার চেষ্টায়, আমি মনে করি রাখিবেন প্রফেসর খেলোয়াড়রা তাদের মনে হচ্ছে যেন মাঠটা কত পাচ্ছি না, কি সুন্দর চলে যাচ্ছে। চমৎকার নাইজেরিয়ান খেলোয়াড় দুর্দান্ত ভাবে ব্যাটিং করলো। লেখা হল যদি আক্রমণে যাওয়ার লম্বা চেষ্টা করেছিলেন ছেলেটি মনে করেছিল কি যে গোলরক্ষক তোহা অনেক সামনে আছে, আমি তার মাথার উপর গোল করি, পারলো না।
প্রথম গোল দেখার জন্য আপনারা শুনেছেন, প্রথম গোল দেখার জন্য চমৎকার স্কিল ছোট্ট করে বানালেন, দিয়ে দিয়েছেন উত্তম খেলাপকের উত্তম উত্তম। বাংলাদেশ জাতীয় অনুপ্রতিশে খেলেছিল কিন্তু প্রথম থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় 10 নম্বর জার্সি গাড়ি খেলার বকুলা শেখ জামাল শেখ রাসেলে খেলেছেন। এই বকুলা ছোট্ট করে বাড়ালেন, সেখান থেকে বল পেল শামসি, নাইজেরিয়ার খেলা শামসি ব্রাদার্সে খেলেন, ছোট্ট করে বাড়ালেন, শিকড় রাখতে পারেন নাই, সেখান থেকে সৈকত বগুড়ার ছেলে হ্যান্ডবল ফ্রি কিক, সেখানে রাকিবের অনুকূলে রাকিব এন্টারপ্রাইজ উচ্চ করা দর্শক, 3 ধরনের জায়গা নেই, কানায় কানায় পরিপূর্ণতা লাভ করেছে। কত দর্শক, কি চমৎকার স্টেজ, কি চমৎকার সাজানো গোছানো। মমিনুল ভাই, আপনি যে এত সুন্দরভাবে মাঠ থেকে সাজিয়েছেন ওই রাকিব আর জিল্লুরকে নিয়ে, আমি সত্যি আমার মন থেকে অন্তর থেকে আপনাকে দোয়া দিব মমিনুল ভাই, যেরকম করে খেলাধুলার পিছনে নিজেকে উৎসর্গ করবেন হুইপ সাহেবের মতো, দেখবেন জনপ্রিয়তা তুঙ্গে চলে আসবেন আপনি। কারণ খেলাধুলাকে মানুষ রাজনৈতিকের ঊর্ধ্বে রাখে, সব শ্রেণীর মানুষ এই খেলাধুলাকে পছন্দ করে। ছোট্ট করে রাঙ্গা ছোট্ট করে বাড়িয়েছেন, খুব একটা ভালো করে দিতে পারেননি, সেখানে 4 নম্বর জার্সিদের খেলা প্লাবন আবার বাদল থেকে ছুটা ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, সেখানে জীবন বগুড়ার ছেলে সেখানে বসে লক্ষ্য করলে বিপজ্জনক অবস্থা, ফুটবল এমন একটা জিনিস, কে ভালো খেললো আর কে খারাপ খেললো সেটি বড় কথা নয়, কে গোল দিল। দেখেন যেভাবে 10 নম্বর জার্সিদারি খেলার বুকোলাকে যেভাবে বলটি নিয়ে চমৎকার ভাবে একটা মাইনাস করেছিল শিপন এবং রাঙ্গা, কিন্তু সেই বুকোলা ধরার আগে সুইট কিন্তু যেন তেন খেলোয়াড় না। বাংলাদেশের বড় বড় দলে খেলে এই সুইট, রাজশাহীর খেলোয়াড় সুইট, সেটিকে প্রতিহত করতে গিয়ে নিজের জালে নিজে বল প্রবেশ করাই দিলেন। সুইটের পা থেকেই বলটি আসলো। ভাই তোমরা একটু পিছনে থাকো না, সাব্বির পিছনে থাকো, অত ছবি নেওয়ার দরকার নেই তো, একটু পিছনে থাকো। চমৎকারভাবে একটা আত্মঘাতী গোল হাসিল করে খেলায় অনেকটা পিছনে পড়ে গেল রাকিব এন্টারপ্রাইজ। আপনারা দেখা যায় বুকোলা অফসাইডের ঠান্ডা সহকারী রেফারির কাছ থেকে, সেখানে অবশ্য 11 নম্বর জার্সিদের খেলার ইমন সম্ভবত হাতে ব্যথা পেয়েছেন তিনি। পানি দেখে পানির বোতল দেখে একটা হাতে দেখা পেয়েছেন সেখানে ইমন, স্বাধীনতা ক্রীড়া চক্রে খেলে ইমন, এই তো গতকালকেই রাজশাহী স্টেডিয়ামে খেলেছেন তিনি। ইমন হাতে ব্যথা পেয়েছেন, যদিবা তিনি গোল করলে অফসাইডের কারণে বাতিল হয়ে যেত। সহকারী রেফারি সুজিতের ঝান্ডা ছিল, বল পেয়েছে সৈকত, অফসাইডের ঝান্ডা সহকারী রেফারি বিপ্লব তার কাছ থেকে, সেখানে অফসাইডে ছিলেন চুকা কিন্তু ভালো স্ট্রাইকার, ভালো কালেকশন, সেখানে রাকিব এন্টারপ্রাইজের 1-0 গোলে অগ্রগামী বালুবাড়ি একাদশ।
সেখানে বুকোলা গোল করার আগেই প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সুইট ভেবেছিল বলটাকে ফ্লাই করে আমি কর্নারের বিনিময়ে রক্ষা করব, কিন্তু বলটা জুৎসই ভাবে তার পায়ে লাগে নেই। জুৎসই ভাবে লাগলে বারের উপর দিয়ে চলে যেত, কর্নার হইতো, কিন্তু জুৎসই ভাবে না লাগার কারণে নিজের জালেই নিজে বল প্রবেশ করিয়ে দিল সেখানে সুইট, যে কারণে আত্মঘাতী গোলে পিছিয়ে থাকলো। রাইকা পন্থতে চমৎকার ডেলিভারি রাঙ্গা, ঘোড়াঘাটের ছেলে রাঙ্গা, বল পেয়েছেন তিনি রাঙ্গা, এখনো তার কবজা রাঙ্গা, আউটসাইড ইনসাইড ডজ করে রাঙ্গা এখনো তার কবজা রাঙ্গা, ছোট্ট করে বিপজ্জনক অবস্থা। এইটাই ফুটবল, এইটাই দেখার জন্য দর্শকেরা আসে। একটু আগে রাকিব এন্টারপ্রাইজের মুহুর্মুহুর আক্রমণ, এখন আবার দেখেন ওখানে বালুবাড়ি একাদশের মুহুর্মুহুর আক্রমণ। বল চলে গেল গোল লাইনে বাইরে, কর্নার। এক শূন্য গোল অগ্রগামী, চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে দুই দলের খেলোয়াড়রা, দুর্দান্ত ভাবে লড়াই। সুপ্রিয় দর্শক, উচ্চ পড়া দর্শক, আপনারা জানেন হাফ টাইমের সময় একটা দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আর হাফ টাইমের সময় রাকিব, তুমি ওখানে দাঁড়িয়ে আছো স্টেজে, রাকিব তুমি দাঁড়িয়ে আছো, তোমার অনুমতি ক্রমে একটা কথা বলি, যেটি আমি আলাপ করেছিলাম 2-3 দিন আগে। আমি হুইপ সাহেবকে, মাননীয় হুইপ আমাদের হৃদয়ের স্পন্দন ভাই, আপনি তো ফাইনাল খেলা শেষে বক্তব্য দিবেন, দয়া করে হাফ টাইমের সময় 5-7 মিনিট একটু আপনার কাছ থেকে আমরা কণ্ঠ শুনতে চাই। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে 5-7 মিনিট একটু বক্তব্য রাখবেন। ঠিক যখন বিরতি হবে তখন আপনার কণ্ঠে আমরা একটু হাজার হাজার দর্শক আপনার কাছ থেকে শুনতে চাই। বিশেষ করে আপনার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাইবো, কারণ আমি দাবি করব, আপনার কাছ থেকে অনুরোধ করব, এই মাঠটা ভাই প্রত্যেক বছরে 2-3টা টুর্নামেন্ট হয়, এই মাঠটা সংস্কারের জন্য কি কি করণীয়, এবং লোহার বার পোস্ট তারা কিন্তু পায় না। এই যে দেখেন বাঁশের বার পোস্ট লাগাইছে, অথচ আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা আসে। এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে আশ্বস্ত করিয়েন ভাই দয়া করে। আর আপনার বক্তব্য আমরা শুনবো হাফ টাইমের সময়। দর্শক আমাদের মাননীয় হুইপ জনাব ইকবালুর এমপি, কারণ ফাইনাল খেলা যখন শেষ হয়ে যায় দর্শকরা তো খুব একটা থাকে না, যে কারণে তার মূল্যবান বক্তব্যগুলি আমরা খুব একটা শ্রবণ করতে পারি না, যে কারণে ঠিক যখন হাফ টাইম হবে, বিরতির যেহেতু 15 মিনিট বিরতি থাকে, 8-10 মিনিট আমাদের মাননীয় হুইপ তিনি কিন্তু বক্তব্য রাখবেন আপনাদের সামনে। দয়া করে আপনারা সুন্দরভাবে তার বক্তব্যগুলি শ্রবণ করবেন। এটি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকদিন আগে, বলেছিলাম আমি রাকিবকে, রাকিব বলেছিল যে ভালো সিদ্ধান্ত ভাই আপনার, আপনি এটা করিয়েন। যা হোক এইমাত্র আক্রমণে যাওয়ার চেষ্টা, রাখে আম্পারা শট, 5 নম্বর জার্সি ধরে খেলা ফারুক, সেখানে উত্তম কিন্তু খুব বড় খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-20 দলে খেলেছিল, রাজশাহী নীলফামারীর ছেলে এটি, নীলফামারীর উত্তম দুর্দান্ত খেলে। তার শট, বল চলে গেল ক্রসবারের অনেকটা উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে গোল কিক। দর্শক অনেকগুলি পুরস্কার আপনারা জানেন। সেখানে আফজাল হোসেন, তিনি ট্রাক ট্যাঙ্গলোর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক, উনি ঘোষণা করেছেন প্রথম গোলদাতা 1000 টাকা। প্রথম গোলদাতা কিন্তু যে দিবে দলের হয়ে, যেটি হচ্ছে আত্মঘাতী গোল, এখন পর্যন্ত তার টাকাটি এখনো অরক্ষিতই আছে। এছাড়াও শুধুমাত্র রাকিব এন্টারপ্রাইজের জন্য অনেকগুলি পুরস্কার ঘোষণা করেছে সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমাদের সানি, তিনি স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত একজন কর্মী এবং নেতা। সেই সানি ঘোষণা করেছে যে গোল করবে তার জন্য 2000 টাকা, যে অ্যাসিস্ট করবে তার জন্য 1000 টাকা, এবং রফিক ভাইয়ের জন্য দিয়েছে 1000 টাকা। ধন্যবাদ সানি আপনাকে। সানি অবশ্য খুব খেলা পাগল মানুষ, তো যে কোনো মাঠে গেলেই কিন্তু ওটা করে। আর দ্বিতীয় গোলদাতা যিনি হবেন, দ্বিতীয় গোলদাতার জন্য শাহজালাল জনি নামে একজন নিশ্চিন্তপুর কামুর মোড়ের আমাদের জনি ভাই, তিনি ঘোষণা করেছেন 1000 টাকা যে গোল করবে। আর সবাই কিন্তু যারাই গোল করার জন্য টাকা দিচ্ছেন, আপনারা মনে করেন না রফিক ভাই খালি এমনি এমনি ঘোষণা করতেছে, ঘোষণা করছি সব টাকা কিন্তু আমার কাছে জমা দিবেন ভাই। অনেকে দিতে চান কিন্তু আমার কাছে টাকা না দিলে, এই তো আজ থেকে 10-12 দিন আগে একটা ঘটনা ঘটছে, ঈদের পরেই আমি ঘোষণা দিয়েছি, গোল দেওয়ার পর ওই ছেলে পেলে আসে আমাকে খুঁজে, আর কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায় না, যে কারণে ওই ধরনের রিস্ক আমি নেব না। কোনটা গো? এটা কোন কিসের জন্য? এটা আচ্ছা, আরেকটা ঘোষণা আছে, বড় ঘোষণা, আমাদের মেসাজ মুশফিক ট্রেডার্স, আচ্ছা জিল্লুর একটা যে আত্মঘাতী হয়েছে ওটার জন্য পাবে 1000।
আচ্ছা ঠিক আছে, এইমাত্র জিল্লুর বলল যে মুশফিক ট্রেডার্স প্রোপাইটার ইফতে খায়রুল আজিম চৌধুরী তিনি ঘোষণা করেছেন যে দলের যে কোনো খেলোয়াড়ই হোক না কেন যতবার গোল দিবে ততবার 1000 টাকা, যতবার গোল দিবে ততবার 1000 টাকা। এটা আজিম চৌধুরীর পক্ষ থেকে, তার প্রতিষ্ঠান হচ্ছে মেসার্স মুশফিক ট্রেডার্স, তার পক্ষ থেকে যেই গোল করবে তার জন্য 1000 টাকা, সেটা আত্মঘাতী হোক। তবে দর্শক যায় যদি গোল দেন তাহলে 1000 টাকা তো পাবেন না, যিনি ফাইজলামি করে যদি গোলও দিতে চান দৌড়ে গিয়ে উল্টা আপনার কাছ থেকে 1000 টাকা কেড়ে নেওয়া হবে। সত্যিকার অর্থে যখন আগুন ঝরানো কোনো ম্যাচ হয় তখন কিন্তু আমার মুখ দিয়ে কিন্তু আগুন ঝরানো কথা বের হয়। আজকে কত হাজার হাজার মানুষ, কতজন আমাকে মেসেজ দেয়, কেউ ফোন করে আমার কথা বলে নেই করিয়েন সেই করেন। আসলে যে যেমন আজকে স্টেজটা দেখেন কি চমৎকার একটা স্টেজ, সেই স্টেজটা কিন্তু করেছে ফিল্ড ডেকোরেটর হাসিনুর নামে একটা ছেলে, ফিল্ড ডেকোরেটর। একটা সময় মমতা ডেকোরেটরের মিস্ত্রি হিসেবে তিনি কাজ করতেন, এখন নিজেই একটা ডেকোরেশন দিয়েছেন, সেটি হচ্ছে যে মহারাজা। আবার অফসাইড ইমন কিন্তু সুযোগ সন্ধানী, খুব ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড়, স্বাধীনতা ক্রীড়া চক্রের হয়ে বিপিএল ফুটবল লিগ গতকালকেই রাজশাহী স্টেডিয়ামে খেলেছেন এই ছেলেটি। যে কথা বলছিলাম ফিল্ড ডেকোরেটরের হাসিনুর, তিনি কিন্তু এই সাজসজ্জা গেটগুলি তিনি সাজিয়েছেন। মঞ্চটা দেখেন একেবারে ভিআইপি মঞ্চ, কি সুন্দরভাবে করেছেন। আসলে ওস্তাদ যদি ভালো হয় আর তাদের শিষ্যরাও তো ভালো হবে। মমতা তিনি যেহেতু উস্তাদ ছিলেন, মমতা ডেকোরেটর থেকে বেরিয়ে এসে সে নিজেই কিন্তু আবার এই ডেকোরেশন দিয়েছেন, যে কারণে মমতা ডেকোরেটর যেমন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সেরা ডেকোরেশন, ঠিক তেমনি ফিল্ড ডেকোরেশন হাসিনুর, তাকেও ধন্যবাদ। সেও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, এটি আমরা বিশ্বাস করি। আর দর্শক যখন হাফ টাইম হবে দয়া করে কোনো দর্শক মাঠের ভিতরে ঢুকবেন না, একটু পিছনে যাবেন। বাদাম, গুড়, চানাচুর, আইসক্রিম, 12 মশলা, 13 ঝাল বিভিন্ন রকমের আছে। তারপরে আবার শরীফুলের কোপ্তা, সেই কোপ্তা তো আছে, সেগুলি মজাদার কোপ্তা, সেগুলি খাবেন। এই কথা জানাবো আপনাদেরকে, কেউ মাঠের মধ্যে ঢুকবেন না। আর ঠিক হাফ টাইমের 2-3 মিনিট পরেই আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি, তার কাছ থেকে আমরা 2-4টি কথা শুনবো। ঠিক আছে, বলছে ওই না যাওনি তো, ওই যে চ্যাম্পিয়ন হবে ফাঁকা ধরে ভাই, পিছনে ফাঁকা। আজকের এই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি আকলিমা অটো রাইস এবং রানার্স আপ ট্রফি, সেই আকলিমা অটো রাইসের যিনি স্বত্বাধিকারী, চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি দুটি তিনি দিবেন। 4 নম্বর শেখপুরে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ভাই চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি, সুন্দর দুটি ট্রফি তিনি স্পন্সর করেছেন। এবং চ্যাম্পিয়ন দল যে হবে 30,000 টাকা, রানার্স আপ দল 20,000 টাকা, এই দুটি 30,000 এবং 20,000 টাকা দুটি কিন্তু স্পন্সর করেছেন আমাদের আজকের সভাপতি, এই টুর্নামেন্টের কর্ণধার পরিচালক মুমিনুল ইসলাম, 4 নম্বর শেখপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান হচ্ছে SBM ব্রিক্স এবং মুমু এন্টারপ্রাইজ। MBM ব্রিক্স, এত চমৎকার একটা ছোট্ট একটা জায়গা ছিল, এখান থেকে গোল আরেকটু জোরে সোরে শট মারতে হতো, তাহলে কিন্তু গোলটা আদায় করা সম্ভবপর হতো। যা হোক, MBM ব্রিক্স এবং মুমু এন্টারপ্রাইজ দুটিরই কিন্তু স্বত্বাধিকারী আমাদের মুমিনুল ভাই, চেয়ারম্যান 4 নম্বর শেখপুর ইউনিয়নের। তিনি কিন্তু 30,000 এবং 20,000 টাকা প্রাইজ মানি দুই দলকে তিনি স্পন্সর করেছেন। তারপরে আবার গোটা মাঠ সাজানো গোছানো, দলগুলিকে বিশেষ করে বাহিরের দলগুলিও খেলেছিল, ঘোড়াঘাটের দলও খেলেছিল কিন্তু এই টুর্নামেন্টে। ঘোড়াঘাট, বিরল, শেতাবগঞ্জ, বীরগঞ্জ বিভিন্ন জায়গার দল খেলেছিল, সেখান থেকে আজকে দুটি দল ফাইনালে খেলছে। তারা বাহিরের দলগুলিকে আবার তাদেরকে কনফারেন্স দিতে হয়েছিল, যে কারণে আসলে যে কোনো একটা টুর্নামেন্ট করতে অনেক অর্থ করে কিন্তু খরচ করতে হয়। এই জন্য ধন্যবাদ অবশ্যই মুমিনুল ভাইকে। বলতেছে সৈকত থেকে বাদলকে কিন্তু আজকে করা মার্কিং এ, যে যেটাই বলেন না কেন, বাদলকে যদি মার্কিং এ রাখা যায়, বললো যে না কিছু হয় না, এগিয়ে যা। টিটু মীর চৌধুরী, টিটু পুরান চাউলে ভাত বাড়ে, বয়স হয়েছে তা কি হয়েছে,
খেলার ধার বিন্দু মাত্র কমেনি। তিতুমির চৌধুরী টিটু, দেখেন না তারকার ঝলকানি তার উপরে। অনেকে বলে তিতুমির চৌধুরী টিটু, টিটু তো খেলা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে ভাই। আমি বলছি কে বলছে তোমাকে ভাই, এখনো খেলে মোহামেডানে, দুর্দান্ত খেলে। আসলে দেখেন তার নমুনা আজকে পরপর দুটি নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করলো। লম্বা শট, বল চলে গেল সাইডলাইনের বাইরে। হাফ টাইমের সময় কোনো দর্শক মাঠের ভিতরে ঢুকবেন না। যারা স্পন্সর করেছেন এই টুর্নামেন্টকে তাদেরকে অজস্র ধন্যবাদ। আপনারা এসেছেন, আপনারা এই টুর্নামেন্টকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদেরকে হাজার কোটি শুকরিয়া। আপনাদেরকে যারা স্পন্সর করেছেন আর যারা দর্শকরা এসেছেন প্রাণভমরা, দর্শক না থাকলে খেলাই হতো না। সেই দর্শকদেরকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই টুর্নামেন্টের কর্মকর্তা থেকে শুরু করে সকলকে আমার এই ধারা বর্ণনা মঞ্চ থেকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি আপনাদের প্রতি। কারণ যে আপনারা এসেছেন, আলোকিত হয়েছে রাজারামপুর গাবুরার মাঠ, পুলকিত হয়েছে টুর্নামেন্টের কর্মকর্তারা। আবার বল পেয়েছেন বাদল, বাদল ছোট্ট করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সেখানে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, লম্বা করে বাড়াবার চেষ্টা সেখানে শান্ত টুডু। শান্ত টুডু অবশ্য খুব একটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় গুড ডিফেন্সিভ, আউটসাইড ইনসাইড ডজ করে ঢুকে যাচ্ছেন বিপদ সীমানায়, নিলেন কিন্তু খুব সুন্দরভাবে, কিন্তু দিতে পারলেন না। বালুবাড়ি একাদশের ওই যে সৌরভ, আব্দুল্লাহ সৌরভ, এই ছেলেটা কিন্তু খেলোয়াড় চিনে, ভালো ভালো খেলোয়াড় দলভুক্ত করে। ও বা কোচ আর টিম ম্যানেজার দুইজনে আবার কি ভাই আপনারা মাঠে ঢুকবেন নাকি? ঢুকেন। মনে হচ্ছে যে টেনশন সবু ভাই, খুব কঠিন টেনশন সবু ভাই এবং আব্দুল্লাহ সৌরভ দুজনে টেনশন। আসলে টেনশন তো হবে, আর সবু ভাই এতই টেনশন করে, যতটুকু আমি শুনেছিলাম যে প্রথমে বালুবাড়ি একাদশ যে অনেকদিন পর খেলা হচ্ছে, তো অনেকদিন পর খেলা হচ্ছে, কি করব, খুব একটা দল করব না, কিন্তু সবু ভাই সবাইকে ডেকে এনে বলল চ্যাম্পিয়ন হতে হলে খেলাতে আমরা খেলবো, কি হয় হোক, কিন্তু টিম করো, যত রকমের সম্মানীয় অর্থকরী দরকার আমরা ম্যানেজ করব। দেখেন কত বড় দল গঠন করেছে, প্রায় 1,70,000 টাকা খরচ হয়েছে আজকে তাদের এই দল গঠন করতে। 4 জন নাইজেরিয়ানই তো 1 লক্ষ টাকা নিয়েছে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা লম্বা করে, সেখানে শান্ত ফাউল। শান্ত টুডু তাকে যে ট্যাকেলটি করলো রাঙ্গা, সেটি বিধিসম্মত নয়, একটা ডেঞ্জার জোন এরিয়া, বিপজ্জনক এলাকা। ওখান থেকে ফ্রি কিক লাভ করেছে রাকিব এন্টারপ্রাইজ। এখান থেকে ভালো করে ফ্রি কিক করতে পারলে যে সম্ভাবনা দরজা খুলে গেছে, সেই সম্ভাবনা দিয়ে ঢুকতে পারবে। সেখানে 3 জনই রয়েছে, যদিবার হচ্ছে শান্ত, তারপরে সৈকত বল বসাচ্ছেন, পিছনে রয়েছে বাদল। দেখা যাক কে মারেন। সৈকত বড় বড় দলে খেলেছেন বাংলাদেশের, সব থেকে বড় কথা বগুড়ার এই ছেলেটি গোটা বাংলাদেশ খেলে, আজকে তলনায়কের আম্পায়ার তার উপরে। সৈকত মানব প্রাচীরে আঘাত করলো, ভালো হলো না, সেখানে অবশ্য সংক্ষিপ্ত করলো সংক্ষিপ্ত সৈকত। সৈকত ছোট্ট করে বাড়ালেন উদ্দেশ্যে বাদল, একজন বাদল দেখছেন কাকে দিই, বাদল ছোট্ট করে দিলেন আরাফাতকে লক্ষ্য করে। আরাফাত অভাল্লাভ করে উপরে উঠে এসেছেন, কিন্তু সেখানে ফেবো আর দাম্বা দুজনে কিন্তু, বাম্বি আর ফেবো দুজনে কিন্তু অতন্ত্র প্রহরী। নাইজেরিয়ান বলকে কিন্তু বেশ শক্ত মনে হচ্ছে রক্ষণ ভাগে, কারণ বল নিয়ে ঢুকতে দিচ্ছে না। তারপরে আবার চীনের প্রাচীর তো বটেই, তারপরে আবার চীনের একটা শক্ত বেড়া জাল কিন্তু ওখানে বিছিয়ে রেখেছে তিতুমির চৌধুরী টিটু, গোলরক্ষক। পারল না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইন। বালুবাড়ি একাদশের অনেক কর্মকর্তা এসেছেন। আসলে বালুবাড়ি একাদশ এখন অন্যরকম একটি নাম, ক্রিকেটে বলেন আর ফুটবলে বলেন। আলহাজিরা জওয়ান করিম আহ্বায়ক, মোসাদ্দেক হোসেন যুগ্ম আহ্বায়ক, নাজির হোসেন নাজু যুগ্ম আহ্বায়ক, রেজাউর রহমান হিরো যুগ্ম আহ্বায়ক, শামীম কবির যুগ্ম আহ্বায়ক, ডাক্তার ইলিয়াস আলী খান এদিন যুগ্ম আহ্বায়ক, মমতাজুল ইসলাম মমতা। কিছুদিন আগে বাণিজ্য মেলা করলো, যেটাকে আমি টেলিভিশনে উপস্থাপনা করে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকদেরকে মাতিয়ে রেখেছিলাম আর বলেছিলাম বাচ্চাদেরকে দারুণ মজা। সেই দারুণ মজা বাণিজ্য মেলা স্বত্বাধিকারী মমতা, সে হচ্ছে সদস্য সচিব। উচ্চ পরাদর্শক কানায় কানায় পরিপূর্ণতা লাভ করেছে দর্শকে। রাজারামপুর গাবুরার মাঠ মনে হচ্ছে 3 ধরনের জায়গা নেই মাঠের চতুর্দিকে, যদিবা এই মাঠটা অবশ্যই মমিনুল ভাই
তিনি বলেছেন যে মাননীয় হুইপ সাহেবের দৃঢ়তায়, হুইপ সাহেবের বলিষ্ঠ হস্তক্ষেপে, তার কিন্তু সাহায্য সহযোগিতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বর্তমান সরকার তো আবার ক্রীড়া বান্ধব সরকার, খেলাধুলাতে কোনো রকমের না নাই, হাঁ ছাড়া কোনো না নাই। সে কারণে তিনি বলেছেন যে যা হুইপ সাহেবকে আনার একটাই লক্ষ্য, যে এই মাঠে আনবেন তিনি আমাদের মাঠের যে দৈন্য দশা এটি অবশ্যই তিনি পূর্ণ করবেন এবং তিনি এভাবে মাঠগুলিকে সংস্কার করে বাংলাদেশের বা দিনাজপুরের মাঠগুলি যেগুলি এখন এই অবস্থা রয়েছে তাদেরকে অবশ্যই অনুদান দিয়ে এই মাঠগুলিকে একেবারে সবুজে সবুজে রূপান্তরিত করে ফেলবেন। আপনারা জানেন 21শে নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে কাতারে শুরু হবে 21শে নভেম্বর থেকে কাতার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। রাইটার কণ্ঠ দিয়ে আবার আলামিনের কাছ থেকে আলামিন, এখন তার কব্জা আলামিন, নীল পাওয়া দিচ্ছেন আলামিন, কিন্তু সেখানে ওই যে ফেবো থেকে শীতম ক্লিয়ার করে দিল, বল পেল রাঙা পারল না, শেষ পর্যন্ত বল চলে গেল সাইডলাইনের বাইরে। ঠাকুরগা থেকে বেশ কিছু কর্মকর্তা এসেছেন আজকে খেলা উপভোগ করবার জন্য। ঠাকুরগা থেকে অনেক বড় টুর্নামেন্ট করে তারা। বালুবাড়ি একাদশ ঠাকুরগা 2 মিনিট ইঞ্জুরিতে মাছা। ঠাকুরগা হাফ টাইমের আর 2 মিনিট আছে, অর্থাৎ নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, 2 মিনিট ইঞ্জুরি টাইম, সেটি খেলানো হচ্ছে। এখন সেটি দেখালো ওবায়দুর রহমান। হ্যাঁ, এটা তো বলে দিলাম। যে কথা বলছিলাম দর্শক, যে ঠাকুরগা সুগার মিলের মাঠে ওই মাঠ দেখলে যে কোনো খেলোয়াড় আগেই ভেসে দেয়। কারণ কি জানেন, মনে হচ্ছে যেন ওটা একেবারে বিশ্বের শ্রেষ্ঠ একটা মাঠ, ঠাকুরগা সুগার মিলের মাঠ। সেই ঠাকুরগা সুগার মিলে বেশ কয়েকজন কর্মকর্তা আজকে কিন্তু ছুটে এসেছে এই বালুবাড়ি একাদশে রাকিব এন্টারপ্রাইজের খেলা দেখবার জন্য। কারণ ঠাকুরগা সুগার মিলের ওই মাঠে বালুবাড়ি একাদশ এবং রাকিব এন্টারপ্রাইজ 2 দলকে নাকি তারা অন্তর্ভুক্ত করবে তাদের টুর্নামেন্টে। এই জন্য তারা এসেছেন। আমার পাশেই বসে রয়েছেন ওই টুর্নামেন্টের সদস্য সচিব রাকিব ভাই, আমার বন্ধু মানুষ রাকিব ভাই। এছাড়াও এসেছেন সেখানে মামুন জেনারেল ক্লাবের ঠাকুরগা জেনারেল ক্লাবের এর থেকে বড় সাথে কিছু হয়নি। আর এটা তো চমৎকার যে কথা বলছিলাম, ঠাকুরগা সুগার জেনারেল ক্লাব থেকে রয়েছে, জেনারেল ক্লাব, সেই জেনারেল ক্লাবের সাধারণ সম্পাদক মামুন ভাই এসেছেন। তারপরে জেলা দলের সাবেক খেলোয়াড় এবং ওই টুর্নামেন্টের অন্যতম কর্মকর্তা সাত্তাম এসেছে। এই মাঠেও সাত্তাম খেলেছেন বহুবার, সেই সাত্তাম এসেছেন, শুভ এসেছেন, আশিক এসেছেন, সাইফুল এসেছেন। সবুজ চমৎকার একটা সম্ভাবনা আবারও কিন্তু গোলরক্ষক এবারে প্রহা প্রতিহত করলো, বল চলে গেল গোল লাইনের বাইরে। কর্নার। আপনারা যারা ঠাকুরগা থেকে এসেছেন ভাই, আপনাদের সকলকে এই রাকিব এন্টারপ্রাইজ এবং আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের মমিনুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ। অনেক দূর থেকে এসেছেন এই খেলা, আজকের এই চূড়ান্ত খেলাটি উপভোগ করবার জন্য। এই সাইডের আবহাওয়াটা যে এত সুন্দর আসতেছে না। আরেকবার আরো একটি ঘোষণা আসলো, পিসি ডাক্তার মিলন শাহ, সাংগঠনিক সম্পাদক 4 নং শেখপুরা স্বেচ্ছাসেবক লীগের। রাকিব এন্টারপ্রাইজে যে গোল করবেন প্রথম গোলের জন্য 1000 টাকা, অর্থাৎ প্রথম গোলদাতা যিনি হবেন সে কিন্তু সময় সোহাগা হয়ে যাবে। সেখানে ওই রাকিব এন্টারপ্রাইজের কর্নার কিক বালুবাড়ি একাদশের। দয়া করে কেউ হাফ টাইম যদি একটু পরেই হবে, দয়া করে অনুগ্রহ করে কেউ মাঠের মধ্যে ঢুকবেন না। কি দর্শক ঢুকে গেছে? ওরে আল্লাহ, এটা কি বালুবাড়ি একাদশে ভাই? ওরে আল্লাহ, ওটা হবে না তো যতক্ষণ মাঠের বাইরে না যায়, ওটা ততক্ষণ তো ফ্রি কি করা যাবে না, কর্নার কি করা যাবে না। ওখান থেকে সরে যান, সরাই দেন সবু ভাই, সরাই দেন, একেবারে সরাই দেন। মাস্ট বি কর্নার কিক, ছোট্ট করে সেখানে বসে লম্বা কর্নারকে দুজনে চলে গিয়েছিলেন, দুজনেই অবশ্য একটু কামড়াকামড়ি, শামসি আর ওদিকে হচ্ছে ইমন।
ইমনের শট চলে গেল গোল লাইনের বাইরে, সাথে হাফ টাইম বিরতি হয়ে গেল। দয়া করে কেউ মাঠের মধ্যে ঢুকবেন না, যদি এখানে আছেন একটু পিছনে চলে আসেন, অনেক রকমের খাবার দাবারের ব্যবস্থা আছে, সেটা অবশ্যই একটু পকেট থেকে 2, 4, 5, 10, 20 টাকা খরচ করে আপনাদেরকে খেতে হবে। দর্শক মাঠের মধ্যে কেউ ঢুকিয়েন না, এখন হাফ টাইম বিরতি। এখন টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া, অর্থাৎ রাকিব যেহেতু দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, রাকিব, জিল্লুর, এরা সবাই মিলে মাননীয় হুইপ মহোদয়কে ফুলের তোড়া দিয়ে এখন বরণ করে নেবেন। মাননীয় হুইপ মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। ওখানে রাকিব রয়েছে, জিল্লুর রয়েছে, অন্যান্য কর্মকর্তারা মাননীয় হুইপ মহোদয়কে ফুলের তোড়া দিয়ে এখন বরণ করে নেবেন। অতিথি মঞ্চে উপস্থিত আছেন খালেকুজ্জামান রাজু ভাই, আছেন সোহাগ ভাই, এমদাদ সরকার আজকের বিশেষ অতিথি, সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার তিনি উপস্থিত আছেন। ভাইস চেয়ারম্যান আমাদের সোহাগ রয়েছেন, সোহাগের পক্ষ থেকে ঘোষণা আছে 1000 টাকা যে কোনো খেলোয়াড় গোল করতে পারলে। আমাদের ভাইস চেয়ারম্যান সোহাগের পক্ষ থেকেও অবশ্য ঘোষণা রয়েছে 1000 টাকা, যিনি গোল করতে পারবেন রবিউল ইসলাম সোহাগ তার পক্ষ থেকে। প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন রাকিব, জিল্লুর, ওখানে আছেন ফাহিম, আকাশ। হ্যালো, আমাদের মাঝে ইতিমধ্যে 4 নং শেখপুরা ইউনিয়নের নবনির্বাচিত 4 নং শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মাননীয় হুইপ মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। ওয়ার্ড আওয়ামী লীগ আপনারা রেডি হন। আমাদের 4 নং শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় হুইপ মহোদয়কে। এবারে 4 নং শেখপুরা ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি তারা মাননীয় হুইপ মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরে 4 নং শেখপুরা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি ফুল দিয়ে বরণ করে নেবেন মাননীয় হুইপ মহোদয়কে। সুপ্রিয় দিনাজপুরবাসী, লাইভটি আপনারা আপনাদের পেজে শেয়ার দিন। এবারে 4 নং শেখপুরা ইউনিয়নের 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত
সভাপতি সেক্রেটারি মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দিবেন। এবারে 4 নং শেখপুরা ইউনিয়নের 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ফুল দিয়ে মাননীয় মহোদয়কে বরণ করে নেবেন। এরপরে 4 নং ইউনিয়ন শেখপুরা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরে 4 নং শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের 7 নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরে 4 নং শেখপুরা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরে 4 নং শেখপুরা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। তারপরে 4 নং শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের 9 নং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপর 4 নং শেখপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরে 4 নং শেখপুরা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সেক্রেটারি মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরে 4 নং শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেবেন। দর্শকরা মাঠের বাইরে চলে যান, রেফারিরা মাঠে ঢুকে পড়েছেন, এক্ষুনি খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, আপনারা একটু দয়া করে মাঠের বাইরে চলে যান। ওদের সাথে একটু কথা বলেন, বুঝছেন? এরপরে আমাদের 4 নং শেখপুরা নেতা কর্মীরা মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। ভাই আপনি বলেন। 4 নং শেখপুরা ছাত্রলীগের নেতা কর্মীরা মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালুবাড়ি একাদশের যে নাইজেরিয়ান যে প্লেয়াররা আছেন তারা নিজেদের মধ্যে ডিসকাস করছেন যে কিভাবে খেলার রণকৌশল নিয়ে তারা ডিসকাস করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা লাইভটি শেয়ার দিন, প্রচুর পরিমাণে শেয়ার দিন। দিনাজপুরে যারা ক্রীড়ামোদী দর্শক আছেন তারা লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার দাও। বললাম যে লাইভটা শেয়ার দিয়ে দাও। আমারও 4 নং শেখপুরা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। গোলকিপার সকলকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দেওয়ার জন্য। মাঠের মাঝখানে দর্শকরা একটু আপনারা চলে যান। ওবায়দুল ভাই জোরে জোরে বাঁশি বাজান। এই যে খোকা ভাই আমাদের সামনে চলে আসছে। ভাই লাইভ চলছে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ফুল নিয়ে আছেন, যারা ফুল নিয়ে ইনশাআল্লাহ বালুবাড়ি একাদশ উইন করব। অতিথিকে কাপটা নিয়ে যাব, আপনারা অবশ্যই মঞ্চ থেকে নেমে যান, নাহলে মঞ্চটা দেবে যাবে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভাই। এবারে হুইপ মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। খোকা ভাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু অনুরোধ, আপনারা একটু নেমে যান। যারা বেশি মহিলা মতো যারা মঞ্চে উঠে আসেন আপনারা নেমে যান। মঞ্চটা অনেক লোড হয়ে গেছে, এটা দেবে যেতে পারে। আপনারা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি।
সম্মানিত দর্শক, এখনই দ্বিতীয় অধ্যায় খেলা শুরু হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জিল্লুর। সুপ্রদর্শক, দ্বিতীয় অধ্যায়ের একবার আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন প্রথমার্ধে রাকিব এন্টারপ্রাইজের রক্ষণ ভাগের খেলোয়াড় সুইটের আত্মঘাতী গোলের উপরে ভর করে এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী বালুবাড়ি একাদশ তারকা ঝলমলে দল, দেশি বিদেশি তারকা খেলোয়াড়দের সংশ্লিষ্ট বড় দল। বলতে গেলে বলা যায় যে দুই দলের আজকে কিন্তু সাঁড়াশি আক্রমণ, চমৎকার লড়াই হচ্ছে। কখনো বালুবাড়ির আক্রমণ, কখনো আবার রাকিব এন্টারপ্রাইজের আক্রমণ। রাকিব এন্টারপ্রাইজের আক্রমণগুলির হার কিন্তু প্রচন্ড ছিল, যেগুলো গোলরক্ষক পৃথিবীর চৌধুরী টিটু অসাধারণ দক্ষতায় কম্পরে দুটি দল কিন্তু তিনি অসাধারণভাবে অসাধারণ দক্ষতায় সেভ করে দিয়েছেন। রেজাউল ভাই আসে বঞ্চিত, বলছি অনেক আগে, এখন আসলো। রেজাউল ভাই আপনার নাম কয়েকবার বলছি, এদিকে আসেন। আপনার দল 1 গোলে আগে আছে। রেজাউল ভাই এদিকে আসেন, বালুবাড়ি টেন্ডে চলে যান। সৌরভ একটু তাড়াতাড়ি, সৌরভ একটু যাও না, খেলোয়াড়রা দাঁড়িয়ে গেছে। সবু ভাই চলে আসেন। মানে আবহাওয়াটার জন্য মাঠটা কিন্তু ক্লিয়ার আসবে না, ঠিক আছে? যখন ওই সাইডে যাবি মাঠটা আরো ক্লিয়ার আসবে, আমরা ওই সাইডে চলে যাবো। তুই একটু খালি মোবাইলটা নিয়ে চলে আসবে, আর এটা এখন খেলা আরম্ভ হয়ে যাবে। সুপ্রদর্শক, খেলা শুরু হচ্ছে। তার পাকে আরেকবার বলি, আপনারা জানেন দোতলা মসজিদ ওখানে হচ্ছে, আপনারা জানেন অনেক জায়গায় ড্রাম দেওয়া রয়েছে। মুক্ত হস্তে দান করবেন, অবশ্যই দান করবেন, এটি আপনাদের কাছে অনুরোধ থাকবে। কারণ আপনাদের এই দান কিন্তু অবশ্যই এই দুনিয়াতে এবং মারা যাওয়ার পরেও কিন্তু অবশ্যই এটি কাজে লাগবে। আপনারা জানেন বিশেষ করে মসজিদ মাদ্রাসায় দান করা কিন্তু অনেক সোয়াবের ব্যাপার। এই দোতলা মসজিদের জন্য আপনারা অবশ্যই মুক্ত হস্তে দান করবেন, এই আহ্বান আপনাদেরকে জানাই। খেলাও দেখবেন, অবশ্য সোয়াবেরও ভাগিদার হবেন। দ্বিতীয়ার্ধের খেলায় মাত্র শুরু হয়ে গেল। দ্বিতীয়ার্ধে অবশ্যই চেষ্টা করবে রাকিব এন্টারপ্রাইজ গতবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য হলে একটি গোল তাদেরকে পরিশোধ করতে হবে। কারণ গতবারে চ্যাম্পিয়ন রাকিব এন্টারপ্রাইজ, এবারও তারা চেষ্টা করবে গোল পরিশোধ করে খেলায় ফিরে আসবার জন্য। মাঝমাঠ থেকে ডাকতে পারেননি, একটু জটলা, সেখান থেকে ছোট্ট করে বাড়ালেন, ডাকতে পারেন সৈকত, বিপজ্জনক ভাবে সেখানে অবশ্য প্রতিহত করে দিলেন 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দর্শক, এই টুর্নামেন্টে অনেকেই সহযোগিতা করেছেন, যেমন দিনাজপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি। দিনাজপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি তারা কিন্তু তাদের একটি এসি অ্যাম্বুলেন্স নিয়ে রেখে দিয়েছেন। যদি কোনো খেলোয়াড় আল্লাহ না করুক কোনো বড় সড়ো ইনজুরি হলে তারা অ্যাম্বুলেন্সে করে কিন্তু এই মাবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এজন্য অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি খোকন ভাই, সাধারণ সম্পাদক ফজলুর রশিদ বুলু, দুজনকেই সাধুবাদ, ধন্যবাদ। এছাড়াও এই টুর্নামেন্টকে যারা সহযোগিতা করেছেন অবশ্যই আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ জানাই। অনেকগুলি পুরস্কারের ছড়াছড়ি রাকিব এন্টারপ্রাইজের পক্ষ থেকে। যারা গোল করবেন তাদের জন্য অনেক পুরস্কার বল পেয়েছেন। আলামিন, আলামিন ঢুকে যাচ্ছেন, আলামিন, এখন আলামিন, বাপায়ের একটা শট, সেখান থেকে জিয়ন রেখেছেন, জিয়ন, জিয়ন, একটা ডিফ্লেকশন হলো। আবার সেখানে নাইজেরিয়ান খেলোয়াড়, নাইজেরিয়ান খেলোয়াড়, তাদের কি শক্তি দেখেন না, শক্তি কেনই হবে না। মাঝমাঠে বলতে স্টপ করলেন, রেফারি ওবায়দুর রহমান। কারণ একজন খেলোয়াড় প্রতিপক্ষের তিনি ওই যে লাফিয়ে উঠেছিল সেখানে রক্ষণভাগের খেলোয়াড় ফেবোরা লাফিয়ে ওঠার কারণে তার সঙ্গে একটু ধাক্কা, এই যে ধাক্কা হয়েছে, দলের কর্মকর্তারা অন্যান্যরা কিন্তু আবেদন করতেছে। আসলে রেফারি যত কথাই বলুক না কেন, রেফারি যেটা সিদ্ধান্ত দিয়েছেন চমৎকার সিদ্ধান্ত। কারণ ওই জায়গায় যে জায়গায় তিনি ফাউল যদি দিতেন ওটা তো আবার পেনাল্টির সিদ্ধান্ত দিতে হয়, কারণ পেনাল্টি মানে তো ফাঁসি দেওয়া, কারণ ওটা খুব একটা হয়নি। এখানে ফিল্ড ডেকোরেটর সবাই বলতেছে, সবাই যদি দেয় পুরস্কার আমি কেন দিব না। ফিল্ড ডেকোরেটর সেই ঘোষণা দিল, দুই দলের যেই গোল করবে গোলদাতার জন্য 1000 টাকা এবং গোলকিপারের জন্য যে গোল ভালো সেভ করবে নাকি
গোল সেভ করার জন্য 1000 আর গোলদাতা 1000। 2000 টাকা আমার কাছে এনে দিল, সেখানে ফিল্ড ডেকোরেটরের হাসিনুর, তোমাকে ধন্যবাদ। যে গোল করবে তার জন্য 1000, আর যে ভালো গোল সেভ করবে তার জন্য 1000 টাকা ফিল্ড ডেকোরেটরের হাসিনুরের পক্ষ থেকে। হাসিনুর এই টুর্নামেন্টের জন্য সাজসজ্জা দেখতেছেন, সেই কিন্তু এই সাজসজ্জা সত্যিকার অর্থে ভাই যত কথা বলেন না কেন, আজকে সেরা খেলোয়াড় ও 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফেবো মনে হচ্ছে যেন কি অসুরের মতো শক্তি। মনে হচ্ছে হাত পা মাথা যা আছে সেটা দিয়েই খেলে যাচ্ছে ফেবো। সেরা কালেকশন আব্দুল্লাহ সৌরভ, এক্সেলেন্ট কালেকশন ফেবো 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দুর্দান্ত নৈপুণ্য তার কাছ থেকে। সদর হাসপাতালে ডাক্তার প্যানেল এসেছে, তারা ফার্স্ট এড বক্স নিয়ে তারাও ভোগে যাচ্ছে। এরা কিন্তু ক্রিকেট ফুটবল সব জায়গায়, দিনাজপুর জেনারেল হাসপাতাল যেটি আমাদের মাননীয় হুইক্ষেপের বাসার সামনে, সেই জেনারেল হাসপাতাল সদর হাসপাতালের এই ডাক্তার ইন্টার্নি এরা কিন্তু সবাই যে কোনো স্টেডিয়ামে দেখি, মহারাজার মাঠে, তারপরে এই মাঠে সব জায়গায় দেখি। মহারাজার মাঠে আমাদের রেহাতুল ইসলাম খোকা, সেও কিন্তু টুর্নামেন্ট শুরু করবে কিছুদিনের মধ্যেই। সেটা হচ্ছে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট। কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট এখন এত বড়ই টুর্নামেন্ট হয়ে গেছে যে এই রেহাতুল ইসলাম খোকার কাউন্সিলর কাপ টুর্নামেন্ট খেলার জন্য সবাই মুখিয়ে থাকে, সবসময় মুখিয়ে থাকে। এবার আরো বড় বড় দল অংশগ্রহণ করবে। আক্রমণে চমৎকার ভাবে বিপজ্জনক ভাবে ঢুকে গেছেন, বিপদের সম্ভাবনা। জিয়নকে আবার বুকোলা বললো, বুকোলাকে যখন বকতেছে আমি শিওর বুকোলা বকতেছে, জিয়নকে বললো তুই কেন ভাই ঘুরের মধ্যে ঘুর বিক্রি করতে আসলি বলতো, আমি তো নিজেই গোলটা দিতে পারতাম। আসলেই তাই, জিয়ন যে বলটি মারলো, ওই যে প্রথম গোলদাতার জন্য রয়েছে পুরস্কার, অনেকেও সেটা করে যাও। জীবন খুব ভালো খেলে, বগুড়ার ছেলে, ছোট খেলোয়াড়, এখন কিন্তু অনেক পরিপক্ক মাঝ মাঠে। বগুড়ার ছেলে, খুব ভালো সম্পর্ক আমার সঙ্গে তার, প্রত্যেক দিন কোনো না কোনো মাঠে সে খেলে। রাঙ্গা 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 থেকে জীবন, জীবন কিন্তু দুর্দান্ত ফুটবল তার কাছ থেকে। আবার রাঙ্গা সেখানে অবশ্য প্রতিহত এক্সেলেন্ট, চমৎকার ভাবে প্রতিহত করলো। আবারও বল, সেখানে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাম্বা, বাম্বা খুব একটা ভালো জায়গায় দিতে পারেন নাই। আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে অবশ্য প্রতিহত হয়ে গেল। চার নম্বর শেখপুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক লাফিজুর রহমান এইমাত্র ঘোষণা করলেন, যদি রাকিব এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হয় তাদের জন্য 5000 টাকা দিবে পিকনিক খাওয়ার জন্য। লাফিজ ভাই যুবলীগের আহ্বায়ক 4 নম্বর শেখপুরা ইউনিয়নের, রাকিব এন্টারপ্রাইজের জন্য, শুধু রাকিব এন্টারপ্রাইজ। আক্রমণে যাওয়ার চেষ্টা বলতেছেন জিয়ন, গোটা মাঠটাকে জিয়ন আর শামসি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বালুবাড়ি একাদশের। জীবন ছোট্ট করে লম্বা করে ইমনের বাড়ানো বল খুব একটা সূক্ষ্ম করা হয়নি। কত দর্শক, কত রকমের কাণ্ড কারখানা ঘটে বিভিন্ন টুর্নামেন্টে। যেমন আমাকে অনেকেই ভালোবাসেন, কেউ আবার বাদাম দেন, কেউ আবার চানাচুর দেয়, কে আইসক্রিম দেয়, কে চা খাওয়ায়, আবার কেউ কেউ আবার অর্থনৈতিক ভাবে 100-200 টাকা করে বকশিসও দেয়। যেমন আজকে এসেছে রোলেক্স বেকারি, বেশ কয়েকজন সেলসম্যান এসেছে, সাইদ, নুরু এবং আরিফ, তারা আমার জন্য কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকমের খাবার দাবার। আবার রোলেক্স বিরিয়ানি হাউজের বাবুর্চি সুমন, সে আবার আমার জন্য বেশ মজাদার মজাদার খাবার দাবারও নিয়ে এসেছে। ওই বাবুর্চি সুমন রোলেক্স বিরিয়ানি হাউজের। আপনাদের সকলকে ধন্যবাদ যারা খেলাকে ভালোবাসেন, কর্মকর্তাকে ভালোবাসেন এবং আমার ধারা বর্ণনা ভালোবাসেন।